দেখুন, আমি আমার পূর্বে প্রাথমিক বক্তব্যে বলেছি যে চালের দাম বৃদ্ধি হওয়ার একটা মৌলিক কারণ হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী বন্যা, 6টা বন্যা হয়েছে, আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের দেশে প্রায় 5 কোটি টন ধান উৎপন্ন হয়। আমাদের কৃষকদের একটা নির্ভরশীলতা রয়েছে। ধান একটা প্রধান প্রধানতম কৃষিপণ্য আমাদের। সো কৃষক পর্যায়ে আমাদেরকে যদি টাকা বা সঞ্চয় তৈরি করতে হয়, তাহলে আমাদের ধানের মূল্য বৃদ্ধি করতে হবে। এই কারণেই সঠিকভাবে সরকার 4 টাকা চালের দাম বেড়েছে, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে সেই পরিমাণ ধানের দামও বেড়েছে, যেটা একটা সরকারি যে একটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের বন্টনের ক্ষেত্রে এবং কৃষি পর্যায়ে সঞ্চয় তৈরি করার ক্ষেত্রে। এবং শুধু তাই না, সারের ব্যবস্থা যথেষ্ট পরিমাণ রেখেছে। বিদ্যুৎ যা ইরিগেশন বা সেচের জন্য ব্যবহার করার জন্য, তার সামগ্রিকভাবে তার খরচ কমানোর জন্য। এবং আশা করি আল্লাহর রহমতে আমাদের যে আবহাওয়াগত যে অনুকূল পরিবেশ রয়েছে এখনও ধানের ক্ষেত্রে, সো আমাদের ধান যদি পরিমাণগতভাবে ইনশাল্লাহ বৃদ্ধি পায়, তাহলে এই ক্ষেত্রে একটা মূল্য স্থিতিশীলতা আসবে বলে আমরা মনে করি, যেটা আমাদের অন্য কৃষি পণ্য ক্ষেত্রেও আমরা দেখেছি। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন, একই জায়গায় যেখানে হয়তো 20 মণ আলু হয়, সেখানে 30 মণ আলু হয়েছে। সো এই যে অতিরিক্ত ফলন হয়েছে, এই মার্জিনাল কস্টের মাধ্যমে ম্যাসিভ ভ্যালু গ্রোথ হয়েছে আমাদের কৃষি পর্যায়ে। সো ওখানে একটা হতাশা যে আগে যেটা থাকতো, সেই পরিমাণ হতাশা হয়নি। যে পরিমাণ বাজারে পণ্য মূল্য কমেছে, সেই পরিমাণ কৃষক পর্যায়ে কিন্তু হতাশা তৈরি হয়নি। হতাশা নেই আমি সেটা বলছি না, বাট ওই পরিমাণভাবে নেই। সো অনুরূপভাবে চালের মূল্য এবং সামগ্রিকভাবে যেটা সমষ্টিগতভাবে যেটা রূপ হচ্ছে আপনার টাকার ক্রয় ক্ষমতা, যেটাকে নির্দিষ্ট করে হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি। আমরা দেখছি যে ক্রমান্বয়ে আমাদের মুদ্রাস্ফীতি কমছে। আগে আপনি 500 টাকা বা 1000 টাকা নিয়ে আপনার বাজারের ব্যাগ যে পরিমাণ ফুলতো, এখন আল্লাহর রহমতে বেশি ফুলে। তার মানে আপনার ওই 100 টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সো এই যে একটা জটিল সমীকরণ সরকারকে করতে হয়, সামগ্রিকভাবে সম্পদের বন্টন এবং টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, এই জটিল সমীকরণটা আমরা সকলে মিলে একসাথে কাজ করছি, এবং আল্লাহ আমাদের কাজে বরকত দিচ্ছেন। এবং কিছু কিছু জায়গায় আমাদের যেসব জায়গায় ব্যর্থতা আছে, সেই সব জায়গাগুলো আপনাদের কাছ থেকে জানার, বোঝার চেষ্টা করছি। সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে কিছু জিনিস কারেকশন করছি, কিছু জিনিস হয়তো বা কারেকশন হতে একটু সময় লাগছে। সো আপনাদেরকে ধৈর্য ধরতে অনুরোধ করব, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে একটু যদি জানিয়ে দেন যে এই কাজটা যদি আমরা করি সঠিকভাবে, যদি আপনারা অনুসন্ধান, যেটা আমি প্রথমেই বলেছি, আপনাদের অনুসন্ধানমূলক কার্যক্রমের মাধ্যমে যদি আমাদেরকে অবহিত করেন, কারণ আপনাদের লেখাগুলো আমরা মনোযোগের সাথে পড়ি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি।